বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি রেইনকোট গল্পটি সম্পর্কে আলোচনা করব। ক্লাস পরিচালনায় আছি আমি নাহিদা আক্তার, সহকারী অধ্যাপক বাংলা, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, কুমিল্লা। সর্বপ্রথম আমি লেখক সম্পর্কে কিছু ধারণা দিতে চাচ্ছি। আখতারুজ্জামান ইলিয়াস রেইনকোট গল্পটির লেখক। আখতারুজ্জামান ইলিয়াস বাংলা কথা সাহিত্যে এক অনন্য সাধারণ প্রতিভার নাম। 1943 সালের 12 ফেব্রুয়ারি তিনি গাইবান্ধার গটিয়া গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস বগুড়া শহরের উপকণ্ঠে অবস্থিত নারুলি গ্রামে। তার পিতার নাম BM ইলিয়াস এবং মাতার নাম মরিয়ম ইলিয়াস। তার পিতৃদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। প্রথমে বগুড়ায় ও পরে ঢাকায় তার শিক্ষাজীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি ছিলেন সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক। বাংলা কথা সাহিত্যে আখতারুজ্জামান ইলিয়াস একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তিনি লেখার সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি, বরং গুরুত্ব দিয়েছেন লেখার গুণগত মানের উপর। জীবন ও জগৎকে তিনি পর্যবেক্ষণ করেছেন গভীর অন্তর্দৃষ্টি সহযোগে। দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা প্রভৃতি বিষয়কে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। মানুষের জীবনকে সামগ্রিকভাবে অনুধাবন করতে চেয়েছেন এই সব কিছুর পরিপ্রেক্ষিতেই। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচনেও তার রয়েছে গভীর দক্ষতা। তার 5টি ছোট গল্প গ্রন্থে সংকলিত আছে মাত্র 28টি গল্প। এছাড়াও রয়েছে 2টি উপন্যাস ও 1টি প্রবন্ধ সংকলন। তার গল্পগ্রন্থের নাম অন্নঘরে অন্নস্বর, খুয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। উপন্যাস 2টি হল চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা। তিনি 1997 সালের 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমরা গল্পটির মূল পাঠে চলে আসি। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। পরে এটি লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নে জাল গ্রন্থে সংকলিত হয়। এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 থেকে। বাংলা সাহিত্যের অসামান্য প্রতিভা আখতারুজ্জামান ইলিয়াস মুক্তিযুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি নিয়ে রেইনকোট গল্পটি রচনা করেছেন। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাক সেনারা যখন কোণঠাসা, তখন ঢাকায় মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ শুরু করে। রেইনকোট গল্পে এমনই এক গেরিলা আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে রেইনকোট প্রতীকী তাৎপর্যে বর্ণিত হয়েছে। ঢাকা কলেজের সামনে গেরিলারা গ্রেনেড চার্জ করে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দেয়। পরদিন সকালে
অধ্যক্ষ ডক্টর আফাস আহমদ সকল প্রফেসর ও লেকচারদেরকে তলব করেন, কেননা কলেজে পাকিস্তানি আর্মি অফিসার সবাইকে জেরা করতে আসবেন। নুরুল হুদা এই গল্পের কথক। তার জবানিতে গল্পের ঘটনাবলী বিবৃত হয়েছে। তার কথনের মাধ্যমেই পাকিস্তানি সেনাবাহিনীর অমানসিক নির্যাতন ও নারকীয় হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনচিত্র বর্ণিত হয়েছে। এই গল্পের কথক রসায়ন বিভাগের প্রভাষক নুরুল হুদার স্ত্রী তাকে প্রবল বৃষ্টির মধ্যে ছাতার পরিবর্তে মিন্টুর রেইনকোট পরে কলেজে যেতে বলেন। নুরুল হুদা ছিলেন খুবই ভীতু প্রকৃতির মানুষ। তিনি মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট পরার কথা শুনে আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু রেইনকোট পরার পরে ক্রমশ তার মধ্যে সাহস, উষ্ণতা ও দেশপ্রেম সঞ্চারিত হতে থাকে। সেনাবাহিনী তলবের কারণে তুমুল বৃষ্টির মধ্যে কলেজে যাওয়ার জন্য নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টু রেইনকোটটি পরে। রেইনকোটটি পরার পর ভীতু নুরুল হুদার মধ্যে যে সাহসিকতা জন্ম হয়, তার অনুভূতির জগতে যে ব্যাপক পরিবর্তন সূচিত হয়, তা এই গল্পে বিবৃত হয়েছে। কলেজ শিক্ষক নুরুল হুদার ভীতু মনে যে উষ্ণতা, সাহসিকতা ও স্বদেশপ্রেমের উদ্দীপনা জাগরণ হয়েছে, তা এই গল্পকে বিশেষ তাৎপর্যময় করে তুলেছে। রেইনকোট পরে বাসে ওঠার পর সহযাত্রীরা তাকে দেখে ভয় পায়। কলেজে পৌঁছানোর পর আর্মি অফিসারের নির্দেশে তাকে ও ভূগোলের অধ্যাপক আব্দুস সাত্তার মৃধাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় অজানা স্থানে। সেখানে নুরুল হুদার ওপর অমানসিক শারীরিক নির্যাতন চালানো হয়। গল্পের কথক প্রভাষক নুরুল হুদার বর্ণনায় মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর ভয়ঙ্কর নৃশংসতার চিত্র ফুটে উঠেছে। রেইনকোটের প্রতীকী তাৎপর্য অসাধারণ ব্যঞ্জনাময়। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু নুরুল হুদার মনে যে সাহস, উষ্ণতা ও দেশপ্রেম সঞ্চারিত হয়েছে, তারই প্রকাশ ঘটেছে এই গল্পে। নুরুল হুদাকে একটা আংটার সাথে ঝুলিয়ে চাবুকের নির্মম আঘাতে তার সারা দেহ জর্জরিত করে খান সেনারা। অথচ এই নির্মম আঘাত নুরুল হুদার দেহে কোনো ব্যথার উদ্রেক করে না। তিনি এটাকে স্রেফ একটা উৎপাত বলে ভাবতে থাকেন। তার কাছে মনে হয় শুধু তার শ্যালকের কেন, ছদ্মবেশী কুলিদের ঠিকানা জানার মধ্যেও কোনো বাহাদুরি নেই। তিনি তাদের চেনেন এবং নিয়মিত যোগাযোগ রাখেন। তার এই ভাবনা নুরুল হুদাকে এতটাই আবিষ্ট করে যে খান সেনাদের চাবুকের আঘাতকে তার কাছে কোনো গুরুত্বই বহন করে না। রেইনকোট গল্পটি পড়ার সময় যা কিছু মনে রাখতে হবে বা যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে, সেগুলো হলো: রেইনকোট গল্পে কিছু ঘটনার বর্ণনা সরাসরি, আর কিছু ঘটনা গল্পকথকের অতীত স্মৃতি থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে খেয়াল করো কথাটি। রেইনকোট গল্পে কিছু ঘটনার বর্ণনা সরাসরি, আর কিছু ঘটনা গল্পকথকের
অতীত স্মৃতি থেকে নেওয়া হয়েছে। গল্পের বর্ণনার কেন্দ্রে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গেরিলা আক্রমণ। এই গল্পে হাস্যরসাত্মক ভাব যতটা রয়েছে তার চেয়েও বেশি রয়েছে প্রধান চরিত্রের অনুভূতি বিশ্লেষণ। খেয়াল করো, এই গল্পে হাস্যরসাত্মক ভাব যতটা রয়েছে তার চেয়েও বেশি রয়েছে প্রধান চরিত্রের অনুভূতি বিশ্লেষণ, তার সূক্ষ্ম মনস্তাত্ত্বিক পরিবর্তনের বর্ণনা। গল্পকথকের মনস্তাত্ত্বিক পরিবর্তনের ক্ষেত্রে রেইনকোটের ভূমিকা কেন এত কার্যকর, কেন মুক্তিযোদ্ধা মিন্টুর মানসিক শক্তি নুরুল হুদাকে স্পর্শ করেছে। উল্লেখ্য এখানে মন্টুর স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা মিন্টু পড়ে নিও। কেন মুক্তিযোদ্ধা মিন্টুর মানসিক শক্তি নুরুল হুদাকে স্পর্শ করেছে, কেন ভীতু প্রকৃতির নুরুল হুদা সাহসী হয়ে উঠেছে, কেন এদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শহীদ মিনার ভেঙে ফেলার কথা বলা হয়েছে, কেন অনেক শিক্ষক উর্দুতে কথা বলার চেষ্টা করছে, কেন ইসাককে দেখে কলেজের সবাই তটস্থ থাকে, কেন নুরুল হুদা বারবার বাড়ি পাঠাচ্ছে, কেন নুরুল হুদাকে মিলিটারি ধরে নিয়ে যায়। এসব প্রশ্নের উত্তর গভীরভাবে খুঁজতে হবে। রেইনকোট গল্পটির নামকরণ করা হয়েছে গল্পটির বিষয়বস্তু ও প্রতীকী তাৎপর্যের উপর ভিত্তি করে। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ও ভীরু প্রভাষক নুরুল হুদার মনে যে সাহস, উষ্ণতা ও দেশপ্রেম সঞ্চারিত হয় তারই তাৎপর্যময় ব্যঞ্জনা ফুটে উঠেছে আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পে। শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোটটাই তাকে সাহস, উষ্ণতা ও দেশপ্রেমে উজ্জীবিত করে। এসব দিক বিবেচনা গল্পের নাম রেইনকোট যথার্থ, সুন্দর ও সার্থক হয়েছে। এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হলো নুরুল হুদা, ইসহাক, ডক্টর আফাস আহমদ, মিন্টু, আসমা, আব্দুস সাত্তার মৃধা। গল্পটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখন তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে আশা করছি। রেইনকোট গল্পে কলেজের রসায়নের লেকচারার নুরুল হুদা মুক্তিযুদ্ধ চলাকালে নিরপরাধ হয়েও হানাদারদের হাতে নির্যাতিত হন। মুক্তিবাহিনী রাতে কলেজের মিলিটারি ক্যাম্পে হামলা চালালে সন্দেহভাজন সহযোগী হিসেবে নুরুল হুদাকে চিহ্নিত করা হয়। বৃষ্টির দিন হওয়ায় নুরুল হুদার স্ত্রী আসমা তার ভাইয়ের রেইনকোট স্বামীকে পরতে দেন। রেইনকোট পরার পর নুরুল হুদার নিজেকে মুক্তিযোদ্ধা বলে মনে হয়। লাইনটি আবার খেয়াল করো, রেইনকোট পরার পর নুরুল হুদার নিজেকে মুক্তিযোদ্ধা বলে মনে হয়। কলেজে যাওয়ার পর হানাদাররা নুরুল হুদাকে সন্দেহভাজন হিসেবে হামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ভীরু প্রকৃতির নুরুল হুদা স্বীকার করেন যে তিনি মিসক্রিয়ান্টদের ঠিকানা জানেন। এক পর্যায়ে যখন হানাদাররা নুরুল হুদার রেইনকোট খুলে ছাদের আংটার সাথে ঝুলিয়ে মারতে থাকে তখন তার মানসিকতার ব্যাপক পরিবর্তন আসে। মূলত মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট নুরুল হুদার মনে এই পরিবর্তন আনে। হঠাৎ অসম সাহসী হয়ে ওঠা নুরুল হুদা অমানসিক নির্যাতনকে উপেক্ষা করার ক্ষমতা লাভ করে নিজেকে মুক্তিযোদ্ধা ভাবতে শুরু করেন। সাধারণ বিবৃতির ইংরেজি পরিভাষা হলো জেনারেল স্টেটমেন্ট আর স্পেসিফিক ক্লাসিফিকেশন, মানে সুনির্দিষ্ট শ্রেণীকরণ।
মিসক্রিয়েন্ট অর্থ দুষ্কৃতকারী। এই গল্পে মিসক্রিয়েন্ট দ্বারা গেরিলা যোদ্ধাদের বোঝানো হয়েছে। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস বলতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে বোঝায়। আখতারুজ্জামান ইলিয়াসের রেইনকোট গল্পটি 1995 সালে প্রথম প্রকাশিত হলেও পরবর্তীতে এটি জাল স্বপ্ন স্বপ্নের জাল নামক গল্পগ্রন্থে সংকলিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক এই গল্পটি একজন সাধারণ শিক্ষককে কেন্দ্র করে আবর্তিত, যিনি মুক্তিযোদ্ধা না হয়েও হানাদারদের হাতে নির্যাতিত হন। এই গল্পে রেইনকোট প্রতীকী চেতনা হিসেবে উপস্থাপিত। ইম্পর্টেন্ট লাইন, খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং শুনতে হবে। এই গল্পে রেইনকোট প্রতীকী চেতনা হিসেবে উপস্থাপিত। মিন্টু রেইনকোটটি গায়ে দেওয়ার পর সাধারণ শিক্ষক নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় মুক্তিযুদ্ধের চেতনা। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বিশেষ করে শব্দার্থগুলো ইম্পর্টেন্ট। তোমাদের আগে বলেছি জেনারেল স্টেটমেন্ট এর অর্থ সাধারণ বিবৃতি জানতে হবে। স্পেসিফিক ক্লাসিফিকেশন অর্থ সুনির্দিষ্ট শ্রেণীকরণ, এটাও পড়তে হবে। মিসক্রিয়েন্ট শব্দের অর্থ দুষ্কৃতিকারী, আগে বলেছি। ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে মিসক্রিয়েন্টরা। ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে কারা? এভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা অ্যান্সার করবে মিসক্রিয়েন্টরা। ওয়েল্ডিং ওয়ার্কশপ হলো ঝালাই কারখানা। ক্যাসে শব্দের অর্থ কিভাবে? 1971 সালের 25শে মার্চ রাতকে বলা হয় ক্রাকডাউনের রাত। মানে এই বইয়ের ভাষায় এটা পড়তে হবে তোমাদেরকে, মানে তোমাদের অবজেক্টিভ বা জ্ঞানমূলক প্রশ্ন আসলে তোমরা এই উত্তরটি অ্যান্সার করবে। 1971 সালের 25শে মার্চ রাতকে বলা হয় ক্রাকডাউনের রাত। সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আগে বলেছি রাষ্ট্রবিরোধী কার্যক্রম। মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তানিরা বলে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তানিরা বলে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বাহিনী পর্যদস্ত হয় শীতের কারণে। এখানে আরও কিছু পাঠ পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তোমাদেরকে বলছি, যেগুলি হয়তো গল্পটি তোমাদের আলোচনা করার সময় কয়েকবার এসেছে, তো আবার সংক্ষেপে বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। আচ্ছা, রেইনকোট গল্পটির উৎস জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থ থেকে। রেইনকোট গল্পটির লেখক আখতারুজ্জামান ইলিয়াস। আচ্ছা, রেইনকোট গল্পটি মুক্তিযুদ্ধকালীন ঢাকার পরিস্থিতি নিয়ে রচিত। ওকে, ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণে ধ্বংস হয় বৈদ্যুতিক ট্রান্সফরমার। ইম্পর্টেন্ট প্রশ্ন বা তথ্য, ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণে ধ্বংস হয় বৈদ্যুতিক ট্রান্সফরমার। রেইনকোট গল্পের কথক নুরুল হুদা। এটা কিন্তু পড়ার সময় বারবার আসছে, তোমরা মনোযোগ দিয়ে শুনো। রেইনকোট গল্পটির রেইনকোট গল্পের কথক নুরুল হুদা। পাকিস্তানি বাহিনীর বর্বরতা চিত্র আছে রেইনকোট গল্পে। নুরুল হুদা যে রেইনকোটটি পরে সেটি তার শ্যালক মিন্টুর। নুরুল হুদা সবতেই কি প্রকৃতির মানুষ? নুরুল হুদা সবতেই ভীতু প্রকৃতির মানুষ। মিন্টুর রেইনকোট পরায় নুরুল হুদার মাঝে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস ও দেশপ্রেম।
আর কিছু বলি, রেনকোট গল্পে কোন অঞ্চলের কাহিনী বিদিত হয়েছে? রেনকোট গল্পে ঢাকার কাহিনী বিদিত হয়েছে। রেনকোট গল্পে ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? এপ্রিল মাস। রেনকোট গল্পের ইসহাক কোন মাসের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে? এপ্রিল মাস। মিন্টু তার রেনকোট রেখে গিয়ে কি করেছে? ভালো করেছে। রেনকোট গল্পের ছোট মামাকে? মিন্টু। রেনকোট গল্পে ছোট মামাকে? মিন্টু। গল্পটি তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আশা করছি সবাই ক্লাসটি উপভোগ করেছো। তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।